আরো একবার আমার একটা ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত। অফিস থেকে বেরিয়েই আজকে আমরা চলে গেছিলাম আমাদের ফ্ল্যাটে। ওখানে অলরেডি কাজকর্ম শুরু হয়ে গেছে, তো এটা দেখতে ভীষণ ভালো লাগছিল। মানে আমার এখন একটু একটু টেনশনও হচ্ছে যে যা যা ভেবেছি সেগুলো সব ঠিকঠাক করে যেমন বলেছি ওরকম হবে তো। ওখানে বিশেষ কিছু করার ছিল না আমাদের, তাই ওখান থেকে বেরিয়ে পড়লাম। আমাদের কিছু বিয়ের ফটো আর বেড়াতে যাওয়ার ফটো প্রিন্ট আউট করতে দেওয়ার ছিল, তো সেই জন্য এই দোকানটাতে এলাম, প্রিন্ট আউট করতে দিলাম। তারপরে আমরা পুজো সামগ্রীর দোকানে গেলাম, সেখানে গিয়ে ঠাকুর মশাই যে লিস্টটা দিয়েছে ওটা ওনাকে দেওয়া হলো। আসলে এখানে মোস্ট অফ দ্য জিনিস তো সব তেলেগুতে লেখা, আমরা খুব একটা বুঝতে পারছিলাম না, তো উনি বললেন যে উনি দেখে সব একদম দিয়ে দেবেন। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা একটা শপে গেলাম যেখানে আমাদের একটুখানি সিঙ্ক দেখার ছিল। তো বাড়ির জন্য একটু ডিজাইনার সুন্দর সিঙ্ক দেখবো ভাবছিলাম, বাট এখানে এটার দাম বললো 24,000 টাকা। মানে দাম শুনে তো মাথা খারাপ হয়ে গেছে, আমি অনলাইনেই অর্ডার করব। সেই জন্য আমি চলে গেলাম একটুখানি জুস খেয়ে মাথা ঠান্ডা করতে। এই ওয়াটারমেলন জুস আমার আর আশিসের দুজনেরই ভীষণ ফেভারিট। দিন আস্তে আস্তে এগিয়ে আসছে, তাই টুকটাক জিনিসপত্র ভুলে যাওয়ার আগে সব কিনে ফেলতে হবে, আদারওয়াইজ মানে পুজোর দিনকে না অনেক সমস্যা হয়ে যাবে। তো আজকের মতো মানে অল ডান, আজকে আর বিশেষ কিছু কেনার নেই, তাই আজকে একদম বাড়ি চলে গেলাম। এই দেখো, এই হচ্ছে আমাদের কাকার স্কুটিটা, এটার একটা কান আছে আর একটা কান নেই। এই স্কুটিটাতে করে ওরি বুড়ি টোটো করে ঘুরে বেড়ায়। আজকে আমি এত বেশি আনন্দ পাচ্ছি কেন বলো তো, আজকে আমার মিটিং নেই, আজকে মিটিংটা ক্যান্সেল হয়ে গেছে, ওই জন্য এখন আর আমার কোনো কাজ নেই, আমি আরামসে ল্যাদ খেতে পারবো। বাড়ি ফিরে আশিসের মনে পড়লো যে আমাদের গার্বেজ গুলো ফেলার রয়েছে, তো ওই দিকে চলে গেল। আর এই দিকে আমি ফেরার পথে দুটো নর স্যুপ মানে স্যুপের প্যাকেট নিয়ে এসেছি, কিন্তু এটা আজকে আর খাবো না, অনেকটা বেশি দেরি হয়ে গেছে, তাহলে আর ডিনার করতে পারবো না, তো এটা রেখে দেবো, পরে কোনো একদিনকে খাবো। এই দেখো, এই হচ্ছে আমাদের সেই নতুন ফ্রিজ, আমার দেখে হেভি মজা লাগে। আমাদের পুরনো ফ্রিজের জন্য যে ফ্রিজ ম্যাগনেটগুলো কিনেছিলাম আর গোয়া থেকে যেগুলো নিয়ে এসেছিলাম সেগুলো সব এখানে চিপকে দিয়েছি। ওইদিকে গার্বেজ ব্যাগগুলো সব সেট করছিল, আমি তাই ওদিকে চলে গেলাম। জামা কাপড় কিছু গোছানোর ছিল, এই গুছিয়ে না এই কন্টেনারগুলোর মধ্যে মানে চেন দিয়ে রাখলে না খুব অর্গানাইজ থাকে জিনিসপত্র। হঠাৎ করে রাত্রিবেলা ওর মনে পড়লো যে পাখাটা ক্লিন করা উচিত, পাখাটা সত্যি ক্লিন করা দরকার ছিল, তো ও করছিল। আমি এদিকে অফিসের কিছু কাজ ছিল সেগুলো সেরে ফেললাম। তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমাদের জলের একটা জাগ রয়েছে, এটার মধ্যে আসি সেইভাবে টিস্যু পেপার রেখে দেয়, বলে ওটার মধ্যে নাকি ধুলো ঢুকে যাবে। দিস ইজ হাউ আই হ্যান্ডেল মাই হাজবেন্ডস ওসিডি। যাই হোক, আজকে রাত্রিবেলা ভেবেছি একটুখানি আমার স্টাইলে ডিম ভাজা বানাবো। আমি একটু অন্যরকম ভাবে বানাই, মানে ওই পেঁয়াজগুলোকে ভেজে সামান্য একটু নুন দিয়ে তারপরে ওর ওপরে ডিমগুলোকে ফাটিয়ে দিয়ে দিই পোচের মতো, আর ওপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিই, ব্যাস। ঢাকনা দিয়ে কিছুক্ষণ কুক করলে আমার ডিম ভাজা একদম রেডি। আজকে রাত্রিবেলা কাকিমা দিয়েছিল আলু বেগুনের তরকারি, তার সাথে ডিম ভাজা রুটি, খেতে যা লাগছিল না কি বলবো। আমরা ডিনারটা সেরে ফেলি। তোমরা আরো মিনি ব্লগের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই জানিও যে তোমাদের দিনটা কেমন লাগলো। আবার দেখা হচ্ছে কালকে। টিল দেন, টাটা।